আরে ছোট, তুমি বডি বিল্ডার স্টান্ট ক্যাটকে দেখেছো কোথাও? গাধা, এটা বডি বিল্ডার স্টান্ট ক্যাট নিজেই, ওই দেখ। হানি বানি, আমরা পৌঁছে গেছি। ইন্সপেক্টর পান্ডা, আপনি এখানে কি করছেন? ইস, চেঁচিও না, আস্তে কথা বলো। ইস, আমি ভলিউম কম করতে বলেছি, স্পিকার বন্ধ করতে বলিনি। আর একটু জোরে বলো। আপনি এখানে কি করছেন? আমি খবর পেয়েছি যে একটা চোর এখানে গোল্ড ট্রফিটা চুরি করতে আসবে, সেই জন্য আমি এখানে চুপি চুপি দাঁড়িয়েছিলাম। কিন্তু তোমরা আমাকে দেখতে পেলে কি করে? সে তো আমি আপনার ওয়েট আর আপনার পেট দেখেই বুঝে গেছিলাম যে আপনি হলেন আপনি। ইস, কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন না কেন চোরটাকে ধরতে? ইস, পুলিশ ভেতরে গেলে চোর বাইরে পালিয়ে যাবে, আর যদি চোর একবার পালিয়ে যায় তাহলে ডিপার্টমেন্ট থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে আপনি কি করবেন এবার? আমি খবর পেয়েছি যে কন্টেস্ট্যান্টদের মধ্যে একজন চোর আছে। ইন্সপেক্টর পান্ডা, আমরা ভেতরে গিয়ে নজর রাখছি যে চোরটা কে। হ্যাঁ, এটাই একদম ঠিক হবে। ওই দেখ। এই তোরাও কি এই শোতে ভাগ নিতে এসছিস নাকি? যদি এসেও থাকিস তাহলে ভুলে যা, কারণ ট্রফি শুধু আমিই ওঠাবো। কোনো সন্দেহ? সন্দেহ আছে তো। ট্রফিটা যদি তুমি ওঠাও তাহলে তোমাকে কে উঠাবে? যদি এই কথাটা ইয়ার্কি করে না বলতিস না, তাহলে গাঁটটা মেরে টাক ফাটিয়ে দিতাম। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই চোর। কোনো প্রশ্ন? প্রশ্নটা আমার মাথাতেও এসেছে, কিন্তু মুখ দেখে তো আর কাউকে হঠাৎ চোর বলা যায় না। তাহলে জিজ্ঞেস করে নে। শোনো, তুমি কি চোর নাকি গো? আমাকে কে চোর বললো রে? চোর না, বোর। মানে এসব আর এখন ভালো লাগছে না, এসব ছেড়ে আমরা বন্ধু হয়ে যাই, চলো। মাই নেম ইজ ডিম। ভেতর ডিম। এতে বলার কি আছে? দেখাই যাচ্ছে। কিন্তু তুমি এত ভয় পাও কেন? কে যেন আমার পেছনে লেগে থাকে সব সময়। কে? এই যে ও, আমার ওকে খুব ভয় করে। সেই ছোটবেলা থেকে আমার পেছন ছাড়ছে না। এই শর্মাকে পালোয়ান টক্কর বলে সবাই। যদি শর্মাকে সবাই পালোয়ান টক্কর বলে তাহলে আপনাকে কি বলে? আরে ওরে বাবা, আমাকে পালোয়ান টক্কর বলে সবাই। তাহলে শর্মাকে পালোয়ান টক্কর বলে কেন সবাই? বেশি যদি মাথার ঘিলু খেয়েছিস না তাহলে মাথার ঢাকনা খুলে ফেলে দেবো আমি। মগজে ঢুকলো কিছু? মগজে তো ঢুকলো, কিন্তু তুমি কিছু বোঝোনি। তোমার মাথার ঘিলু খেতে নেই, মাছেরটা খেতে হয়। তোকে তো আমি এটা ভাবিস না যে আমার মাথার চক্কর দিচ্ছে। এটা আমার স্টাইল, বুঝলি কিছু? ওই ডিমের খোসা, আর একবার যদি তুই কিছু ভাঙিস, কন্টেস্ট ওয়ালারা তোর হাড়গোড় এক করে দেবে। এই যে ভিখারিরা, তোরা এখানে কি করছিস? আমরাও এখানে আজকের বেড়াল কন্টেস্টে ভাগ নিতে এসেছি। ও, এখন তোরাও পার্টিসিপেট করবি? যেভাবে এসেছিস ওইভাবেই ফেরত চলে যা, তোদের কেউ পাত্তাও দেবে না। আজকের বিড়ালদের কম্পিটিশন শুরু হতে চলেছে, আপনারা সবাই তৈরি তো? এটাই সেই গোল্ড ট্রফি। হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু এটা এখন পাবে না। তোমরা জেতার পরে এটা পাবে। এটা ঢাকায় থাক ততক্ষণ। আপনি ঠিকই বলেছেন, পর্দার আড়ালে থাকতে দিন, পর্দা সরাবেন না। পর্দা সরালে এটাও সরে যাবে। কোনো প্রশ্ন? এতে কিন্তু কোনো সন্দেহ নেই যে তুমি খুব ভালো অ্যাঙ্কার। এই একটা কথা শোনো না, তুমি স্টেজে আসবে আমার সঙ্গে অ্যাঙ্কারিং করতে, প্লিজ? আমি অ্যাঙ্কারিং? এত ভালোবেসে কেউ বললে আমি শুধু অ্যাঙ্কারিং কেন, সবকিছুই করতে পারি। কোনো প্রশ্ন?
শুরু করার আগে আমি পোপার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো প্রশ্ন? যে জিতবে সে পাবে একটা সুন্দর ট্রফি। সেই সাথে খাবার আর কফি। এই হবে নাকি দিতে হবে টফি? মাফ করবেন, তবে এইটুকুই হবে কফি। আমাদের প্রথম রাউন্ড হবে ট্যালেন্ট রাউন্ড। আর ফার্স্ট রাউন্ডের প্রথম কন্টেস্ট্যান্ট হলো মিস্টার ভিতুর ডিম। আমার মনে হয় না যে ভিতর ডিম ট্রফি চুরি করবে। এরপর কে? এরপর আসছে পরবর্তী কন্টেস্ট্যান্ট মিস্টার স্ট্যান্ড ক্যাট। কোনো প্রশ্ন? ওই এই স্ট্যান্ড দেখে মনে হচ্ছে ও চোর হতে পারে। চোর কে? কোথায়? আগে আগে কোল থেকে নাম, আমার কোমরে ব্যথা করছে। যতক্ষণ আমি এখানে আছি, সে চোর হোক বা যেই হোক, সব আমি সামলে নেব, বুঝলি? আগে তুই নিজেকে সামলা, তারপর অন্যদের সামলাবি। ভাই, শুনে তো মনে হচ্ছে যেন ট্রাকে মোটর সাইকেলের ইঞ্জিন ফিট করে দিয়েছে। হ্যাঁ, যাওয়ার রাস্তা দাও, নয়তো নিজের রাস্তা নিজেই বানিয়ে দেব। এরকমটা আমি না, ও বলছে। বড় ভাই, তুই কি করে ওর কথা বুঝলি? এরকম আমি ফিল্মে দেখেছিলাম, ওখানেও এরকম বলতো। আ আ ই ই উ উ, আমি শিখে গেছি। আমাদের ওই স্টান্টম্যানের পিছু নিতে হবে। চল। কি ব্যাপার ভাই, একলা পেপারে ফটো ছাপাতে চাস নাকি? তোরা একলা কিচ্ছু করতে পারবি না। ওর সাইজ দেখিসনি নাকি তোরা? আমিও সঙ্গে যাচ্ছি, আর গাঁটটা মেরে চোরকে ধরিয়ে দেবো। হ্যাঁ, পোপট, ওই তুমি একাই অ্যাঙ্কারিং করো না প্লিজ, আমার কিছু কাজ আছে। বাই। কেন যাব না? কেউ এত ভালোবেসে বললে আমি একা একা এগিয়ে নিয়ে যেতে পারি। তোরা ওর পেছনে যা, আর আমি স্টেজের সামনে এগিয়ে নিয়ে যাই। আরে ছোট, তুমি বডি বিল্ডার স্টান্ট ক্যাটকে দেখেছো কোথাও? গাধা, এটা বডি বিল্ডার স্ট্যান্ড ক্যাট নিজেই। ওই দেখ। বড় ভাই, কি বলে গেল সেটা তো বলবি। ও বললো যে ধরা পড়ে গেছি। তার মানে চোর এই স্ট্যান্ড ক্যাটটাই হবে। এবার এখান থেকে কি করে বাইরে বেরোবো বানি? পালোয়ান টক্কর, তুমি এখান থেকে বেরিয়ে লক খুলে দিতে পারো আমাদের। দেখলি তো ভাই, এই আমার দরকার পড়লো কিনা? শিগগির করো, নয়তো কন্টেস্ট শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। ট্রফিটা চুরি হয়ে যাওয়ার আগে ওই স্টান্ট ক্যাটকে ধরতে হবে। এই আমাকে এখন পারফর্ম করতে যেতে হবে, বুঝলি তোরা? এর তো জেতার কোনো চান্সই নেই। ভালো হয়েছে চলে গেছে, আমরা তিনজনই মিলে ওকে ধরবো। চল। আরে বাবা, আমার নাম টক্কর পালোয়ান। কি আর শুধু মধু দেখাচ্ছে না, কিছু তো আছে আমার মধ্যে।
পরের কন্টেস্ট্যান্ট হলো হনি। এটা কি করছিস? হ্যাঁ, আমি মানে বলছিলাম পরের কন্টেস্ট্যান্ট হলো পালোয়ান টক্কর। ওই, পরের কন্টেস্ট্যান্ট হলো সনি। না না, আমাকে ছেড়ে দাও, ওকে নাও না, আমাকে ছেড়ে দাও। আরে তোমার হাতটা তো দেবে, তোমাকে ওপরে টেনে তুলে বাঁচাবার জন্য চেষ্টা করছি। আমার ছেলে আসবে, আকাশের বুক চিরে আসবে। এসে গেছে তোমার ছেলে বাবা। আমরা তোমাকে কোনোভাবেই ওই ট্রফি চুরি করতে দেব না, বুঝলে? ছোট ভাই, ও বলছে যে ও চোর না। তাহলে ও পালাচ্ছে কেন? ও বলছে যে ওর বডি স্যুটের রহস্য আমরা জেনে গেছি, সেই জন্য ও পালাচ্ছিল। তাহলে চোরটাকে? ওই দেখো চোর, ধরোকে। আবার দেখা হবে ব্রেকের পর। ওই, 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 ধরে ফেলেছি, চোরকে ধরে ফেলেছি, আমার চাকরি বেঁচে গেল। আমার সোনার ট্রফি। আপনি এত ভালোবেসে যখন চাইছেন, এবার ট্রফি আপনি পাবেন জেলে। কি ঠিক বললাম তো বন্ধুরা?